মিঠি হঠাৎ করে বমি করতে চলে গেলে সবাই চিন্তায় পড়ে যায় যে মিঠির কি হয়েছে। এরপর বর্ষা বলে, ও না 2-3 দিন ধরে বমি করছে, আর আমি একটা জিনিস নোটিস করেছি। তখনই কুর্চি বলে, কি নোটিস করেছো তুমি? সেই মুহূর্তে মিঠি সেখানে আসলে নতুন বলে, বমি হলো? মিঠি বলে, বমিটা হয়ে গেলে ভালোই লাগতো। তারপর কুর্চি বর্ষাকে বলে, তুমি কি নোটিস করেছিলে? বর্ষা বলে, আমি যেই আমের টকটা বানিয়েছিলাম সেটা না মিঠি অনেকটা খেয়ে নিয়েছিল, সেটারই অ্যাসিড হয়ে গেছে। মিঠি বলে, হ্যাঁ আসলে আমার টক খেতে এত ভালো লাগলো, অনেকটা খেয়ে নিয়েছি। এই সমস্ত কথা শুনে মিঠিকে সেখান থেকে কমলিনী আর কুর্চি আলাদা ঘরে ডেকে এনে কমলিনী বলে, তুই কি কিছু মিস করেছিস? মিঠি বলে, হ্যাঁ 1 মাস হলো। কমলিনী বলে, সেকেন্ড ডেটটাও মিস করেছিস? মিঠি বলে, হ্যাঁ এটা তো নর্মাল, এটা তো হয়েই থাকে, কেন কি হয়েছে? কমলিনী বলে, তোমার বোঝার মতো বয়স হয়েছে, মিস করার মানে তুমি বোঝো? পাশ থেকে কুর্চি বলে, তোকে একটা আমি টেস্ট দেবো, সেটা করবি। আর বৌদি ভাই, তুমি ওকে সবার মাঝখান থেকে ডেকে এনে একদম ঠিক করনি। কমলিনী বলে, কি করব বলো, আমার তো ভয়ে গা হাত পা কাঁপছে। কুর্চি বলে, ঠিক আছে এখন চলো। এরপর কুর্চি সবার সামনে এসে বলে, ও আসলে বিয়ে বাড়িতে ফুচকা খেয়েছে, তাই অ্যাসিড হয়ে গেছে। পাশ থেকে বর্ষা বলে, সারা বিয়ে বাড়িতে আমি ফুচকা স্টল খুঁজেই পেলাম না, আমি এত ফুচকা খেতে ভালোবাসি। পাশ থেকে বুবলাই বলে, ঠিক আছে পরে খেয়ে নেবে। কথায় কথায় কৃষাণু মিঠিকে বলে, আমি তোমার জন্য ড্রাইভারকে দিয়ে ওষুধ আনাচ্ছি, ওটা খেয়ে নিও। মিঠি বলে, ওষুধে আর ঠিক হবে না। কৃষাণু বলে, তাহলে কিসে ঠিক হবে বলো? এসব কথার মধ্যে নতুন কমলিনীকে বলে, তুমি ওকে ঘরে নিয়ে গিয়ে বকাবকি করলে? কমলিনী বলে, তোমার কেন মনে হচ্ছে আমি ওকে বকেছি? আমি ওকে বকাবকি করিনি। তার মধ্যে বর্ষা কমলিনীকে বলে, মিঠি টক খেতে ইচ্ছে করছে, ভাতের গন্ধ সহ্য হচ্ছে না, এটা কিরকম অসুখ? কমলিনী বলে, সেটা সঠিক সময়ই জানতে পারবে। তারপর কমলিনী নতুন আর কুর্চির সামনে বলে, টেস্টটা না হলে তো আমরা জানতেই পারতাম না এই বাচ্চাটা, এবারে আমরা কি পরিচয় দেব? পাশ থেকে নতুন বলে, কৃষাণু যেরকম ছেলে ও এরকমটা। তখনই কুর্চি বলে, এই ভুলটা করো না, কৃষাণু না হয় মিঠিকে বিয়ে করে বাচ্চাটার দায়িত্ব নেবে, কিন্তু 2-3 বছর পর যখন ওদের সন্তান হবে তখন ওই বাচ্চাটাকে কি সে সেই চোখে দেখবে? ওদের সম্পর্কটা খারাপ হবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর কমলিনী বলে, মিঠি জানে ও কৃষাণুর থেকে কিচ্ছু লুকোবে না, কিন্তু ওর সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার দায় তো ওর নয়। তখনই কুর্চি বলে, এই অ্যাক্সিডেন্টটা যখন ওর কোনো হাত নেই তখন ওই অ্যাক্সিডেন্টের দায়ও ওর নয়।